সুতরাং এই কুয়েটে যে ঘটনাটা হবে, এই বৈষম্য বিরোধী এরা আসলে মূলত প্রচন্ড ফ্যাসিস্ট। আমি যে হিটলারের বাহিনীগুলো যেরকম ভাবে কথাবার্তা বলতো, মেরে ফেলো, কেটে ফেলো, এটা চলবে না, ওইটা বন্ধ করতে হবে, একে মারতে হবে, আপনি চিন্তা করতে পারেন এই এরা আপনার পুলিশ কারো বাসা সার্চ করতে যাচ্ছে, এরাও হুড় করে ওই বাড়িতে ঢুকে যাচ্ছে, সোনা গয়না টাকা পয়সা মূল্যবান জিনিসপত্র নেওয়া, তারপরে সেখানে মারধর এরা করছে। এরা নাকি ছাত্র, এরা পড়ালেখা কখন করে আমি কিন্তু জানি না। এরা দিনের পর দিন এই গত 5ই অগাস্টের পর থেকে, ইনফ্যাক্ট 5ই আগস্টের আগে থেকে, জুলাই থেকে মনে হচ্ছে একদল আপনার কি বলবো, ওই যে হাংরি বেবুনস, ওই যে অনেকদিন অভুক্ত থাকে না, কিছু কুকুর থাকে যাদেরকে আপনি অনেকদিন ধরে আটকে রাখলে, কুকুরের মাংস দেখালে হাউমাউ করে, তাদের মনে হচ্ছে অনেকদিন ধরে অভুক্ত, অনেকদিন ধরে এরা রক্তের নোনতা স্বাদ পায় না। প্রচন্ড রকমের খুনে একটা মেন্টালিটি ছেলেপেলের গুলো দেখলাম। আমি আপনাকে এটাও বলি, এদের পরিণতিটা কি হবে জানেন? এদের পরিণতি হবে এদেরকে পিষে ফেলবে সাধারণ মানুষ। আমি আজকে একটা ভিডিওতে দেখলাম রিকশাওয়ালাকে গিয়ে বলছে যে ওই লোক নাকি ছাত্র করে, আওয়ামী লীগ করে। রিকশাওয়ালার ভাড়া নিয়ে বা কিছুটা নিয়ে সমস্যা, হ্যাঁ আপনি আওয়ামী লীগের মতো কথা বলেন, রিকশাওয়ালা খেপে গেছে, আপনি আমাকে আওয়ামী লীগ বলছেন, আমি আওয়ামী লীগ কখন করছি? আপনি আমার পেটে লাথি মারতেছেন, আপনি এইভাবে রাস্তার মধ্যে আটকে আছেন, তাই আমি বলছি। ওই সে প্রতিবাদ করেছে, সে আওয়ামী লীগ। এইভাবে আপনি প্রত্যেকটা মানুষকে আপনি গলা চাপ দিয়ে ধরছেন, আর আপনি তাদেরকে বলছেন যে আপনি আওয়ামী লীগ, আপনি ছাত্রলীগ। সাধারণ মানুষ কতক্ষণ এটা সহ্য করবে? না, সাধারণ মানুষ এটা নেবে না। ইনএভিটেবল ছিল ইসমাইল ভাই, এটা খুবই ইনএভিটেবল ছিল। আচ্ছা, আপনাকে আরেকটু কথা বলি, সেটা হচ্ছে নাগরিক কমিটি সারা বাংলাদেশে কমিটি গঠন করতে যাচ্ছে এবং সেটা নিয়েও এক ধরনের উত্তেজনা দেখা দিয়েছে। বলা হচ্ছে যে একজন উপদেষ্টা পদত্যাগ করবেন, কিন্তু বাকি যারা রয়েছেন উপদেষ্টা মণ্ডলীতে তারাও তো সেই একই মতাদর্শের, একই গ্রুপের, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন। তবে এই কমিটি নিয়ে কিন্তু সারা দেশে এক ধরনের উত্তেজনাও চলছে, গ্রুপিং হয়ে গেছে এবং কেউ কমিটি থেকে পদত্যাগও করছে, সেটাও আমরা শুনতে পাচ্ছি। এই নাগরিক কমিটির ভবিষ্যৎ আপনার কাছে কি মনে হচ্ছে? কোনো ভবিষ্যৎ নাই। এগুলো হচ্ছে অনেকটা ধরেন মুক্তিযুদ্ধের সময় ওই শান্তি কমিটি, তারপরে হচ্ছে যে রাজাকার, আল বদর, আল শামস, শাহিন ফৌজ, এদের কোনো ভবিষ্যৎ ছিল? এরা মুক্তিযুদ্ধের 9 মাস মনে করেছে যে এই দেশ তো আমরাই, পাকিস্তানি থাকবে, হাত মে বিড়ি মুহ মে পান, লড়কে লেঙ্গে পাকিস্তান বলতো না। এখন তাদের এই বৈষম্য বিরোধী থেকে আপনার অনেক ছোট ছোট উপদল আছে, যেমন অ্যান্টি ফ্যাসিস্ট কোয়ালিশন বের করেছে, ইনকেলাব পার্টি আছে, ইনকেলাব জিন্দাবাদ বলে দেখি, নানান ধরনের এগুলো আছে, মানে বিহারি, চৈনিক বাম, এরা সব একত্রিত হয়ে নানান রকমের। আজকে দেখলাম যে বৈষম্য বিরোধীর আবার আরেকটা পার্টি হয়েছে, স্টুডেন্ট ফার্স্ট। আবু বকর মজুমদার নামে এক ছেলে ছিল, সে আরেকটা পার্টি করেছে, যে ওর নাম যেন কি, আব্দুল কাদের, ওদের আরেক সমন্বয়ক আছে, তাকে নিয়ে। সুতরাং এদের আমি কোনো, মানে এদের তো আসলে ধরেন ওইভাবে রাজনৈতিক প্রজ্ঞা নাই। রাজনৈতিক প্রজ্ঞাটা কি, বাংলাদেশের রাজনীতি একটু ডিফারেন্ট রাজনীতি আমার কাছে মনে হয়। এখানে এন্ড অফ দ্য ডেতে আওয়ামী লীগ এবং বিএনপি কে বিট করা যে কোনো দলের জন্য একটু টাফ, এই কারণে, কারণ আওয়ামী লীগ তো একটা স্থায়ী দল, একটা দীর্ঘ লম্বা সময়ের। বিএনপি আওয়ামী লীগের অনেক পরে এসছে যদিও, তারপরও বাংলাদেশে তাদের একটা অবস্থান হয়েছে। আওয়ামী লীগের থেকে যদিও তাদের ভোটের রেশিও কম, একটা সুইঙ্গার ভোটার যারা আছে তারা প্রতি বছরই ইলেকশনের সময় নির্ধারণ করে কে ক্ষমতায় যাবে, কে ক্ষমতায় যাবে না। আদারওয়াইজ বিএনপির একটা ভোট তো আছে, ভোট ব্যাংক তো আছে, স্বাভাবিকভাবে প্রতিষ্ঠিত দল। কিন্তু প্রসঙ্গটা এইটা না, প্রসঙ্গটা হলো যে আপনি যদি মহল্লায়, পাড়া, এলাকায়, ইউনিয়নে, মহকুমা যেখানে যান, আপনি বিএনপি আওয়ামী লীগ পাবেন। এই ছাত্রদের, এই যে ছাত্র নামের এই জঙ্গিদের, এদের তো কোনো ধরনের ওই ব্রাঞ্চ গুলো নাই, ওই ধরনের পলিটিক্যাল যে আমি কি বলবো, যে গাঁথুনি শুড বি এ গুড ওয়ার্ড, ওদের কোনো পলিটিক্যাল গাঁথুনি নাই। তো আপনি একটা জঙ্গি হামলা করে, আপনি একটা দেশ দখল করে, আপনি উড়ে এসে জুড়ে বসে আপনি একটা কিংস পার্টি বানাবেন। সেই পার্টি বানানোর পরে আপনি একে ধরতে হবে, তাকে মারতে হবে, 32 নম্বরের মতো ঐতিহাসিক বাড়ি আপনি ভেঙে দিয়েছেন, মানে কল্পনাতীত সব ঘটনা। আপনি বঙ্গবন্ধুর সমাধি ভাঙতে যাবেন, আপনি এইটার হুমকি দেন, সেটার হুমকি দেন, প্রতিদিন বলছেন যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না, বিএনপি কে এই করবে, বিএনপি এই করেছে সেই করেছে। আপনি
প্রত্যেকের গলা চাপিয়ে ধরছে। সুতরাং আমি এদের কোনো ভবিষ্যৎই দেখি না ভবিষ্যৎ ইসলাম ভাই। নেই। ওকে, ওকে। আপনাকে ধন্যবাদ। আমাদের অনেক দর্শক যুক্ত হয়েছেন। আমরা দর্শকদেরকে বিনীত অনুরোধ জানাবো। আপনারা যদি লাইভটি একটু শেয়ার করে দেন তাহলে আরো অনেকেই দেখতে পাবেন। আমরা কিছু, কিছু কমেন্টস এখন পড়ব। গোলাম মোস্তফা তিনি লিখছেন, তালিবান সরকার চলছে বাংলায়। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। গ্রামের রাজনীতি তিনি বিভিন্ন সময় আমাদেরকে প্রশ্ন করে থাকেন, মন্তব্য করে থাকেন। খন্দকার ভাই ও মজুমদার ভাই, আপনার কাছে প্রশ্ন, দেশে কি গৃহযুদ্ধ অনিবার্য? এটা নিয়ে আপনার সাথে একটু কথা বলবো। গৃহযুদ্ধ কিন্তু চলছে। আমি গ্রামের রাজনীতি, গৃহযুদ্ধের আপনাকে কথা ধন্যবাদ। ইসমাইল ভাই, আমি আমার জি, আমার চ্যানেল যদি কেউ গিয়ে একটু ফলো করে বা আপনার এই প্রোগ্রামে আমি মনে হয় জি, জি। অনেকবার বলেছি যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। হ্যাঁ, 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 হ্যাঁ। গ্রামের রাজনীতি, আপনাকে ধন্যবাদ। আমরা জি স্যার, জিসান এআর, যত মুখে বলুক সবকিছুতে আওয়ামী লীগ ছাত্রলীগ খুঁজে পাই, এই হলো আওয়ামী লীগ ও ছাত্রলীগের সার্থকতা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য। আমরা খন্দকার ইলিয়াস লিখেছেন, চট্টগ্রামেও চরম উত্তেজনা কমিটি নিয়ে। ধন্যবাদ খন্দকার ইলিয়াস। আর আর আব্দুর রহমান স্যার, এটা কেমন দেশ? ছাত্র রাজনীতি নিষিদ্ধ, আবার তারাই ছাত্র রাজনীতির দল গঠন করছে। এই প্রসঙ্গে কি একটু বলি অদ্ভুত আপনাকে, ছাত্র সমাজ আমরা। এই পার্টিকুলার এই যে ভদ্রলোক, এই যে আব্দুর রহমান সাহেব যে কথাটা বললেন, আব্দুর জি, রহমান সাহেবকে একটা আমার পক্ষ থেকে একটা ধন্যবাদ তাকে আমাকে দিতে হবে। খুবই বুলস আই, খুবই ভালো দেখেছে। আপনি যদি এদের 9 দফাটা একটু পড়েন, 9 দফার সেকেন্ড বা থার্ড বা ফোর্থ দফা আমি আজকে পড়ছিলাম, সেখানে লেখা আছে যে সমস্ত ইনস্টিটিউশন থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। হুম, তো যেই দাবি তুলে তারা এই আন্দোলন করেছে, হুম, নিজেদের দাবি মানছে না। তো একটা সাধারণ জনতা প্রশ্ন উঠাক যে ভাই, আপনারা যে 9 দফাতে লিখলেন যে বাংলাদেশের সমস্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, তাহলে আপনারা ছাত্র রাজনীতি কিভাবে করেন? এই যে আয় রাজুতে আয় বলছেন, এটা তো ছাত্র রাজনীতি করতেই বলছেন। হ্যাঁ, হ্যাঁ, আপনি ছাত্রদের নিয়েই আপনার তো মাথায় হচ্ছে। একটা প্রশ্ন আসে না, ইসমাইল ভাই, আপনার মাথায় প্রশ্ন আসে না, আপনি তো কানাডাতে থাকেন, আমি তো ইংল্যান্ডে থাকি, এইখানকার ইউনিভার্সিটির ছেলেপেলেরা এই সারাদিন এই রাজুতে আয়, তারপরে অমুক বাড়ি ভাঙা, তো মানে আপনি কি কখনো দেখেছেন যে এই পশ্চিমা বিশ্বগুলোতে ছাত্ররা কারো বাড়ি ভাঙতে যায়? না, 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 না। পড়ালেখা, সেমিস্টার, এদের কোনো পড়ালেখা নাই। এদের কোনো সেমিস্টার, তারপরে ক্লাস টেস্ট, তারপরে এদের কোনো পড়ালেখাও কি করতে হয় না? না, পড়ালেখা করে এখন কখন? আমি শুনেছি এরা নাকি পড়ালেখা পাস তো এখন করে। আর পড়ালেখা তো এখন আর সেভাবে নাই বাংলাদেশে। হ্যাঁ, সেটা তো দেখতে ওরা নাকি পাচ্ছেন আবার সবাই। পাসও করে। মানে আমি ঠিক বুঝি না যে সারাটা বছর ধরে এরা এইসব করে বেড়াচ্ছে, পড়াশোনা করে কখন? মানে জি, আমার কাছে একটু জি, বিস্ময়কর আর কি। জি, জি, জান্নাতুল জয়া তিনি লিখেছেন, আজ খুলনায় শিবির আর ছাত্রদল মারামারি করলো, কিন্তু প্রায় সকল মিডিয়ায় আসল সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদের সংঘর্ষ। তা তো না, ওই যে সকল মিডিয়ায় শিবির আর ছাত্রদল করছে, কিন্তু মিডিয়ায় এসছে সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের সংঘর্ষ। ধন্যবাদ আপনাকে। সজীব ওয়াজেদ জয়, ফ্যান্স সমন্বয়ক ব্রেকেটে মূল নাম সুরা সদস্য, এদের প্রধান সমন্বয়ক খলিফা, এখনো হিডেন। ধন্যবাদ আপনাকে। তারপরে আরো কিছু কমেন্টস আমরা একটু বুদ্ধিয়া পড়ে নেই। জি। খুবই খুবই বুদ্ধিমত্তার সাথে এত আহ বড়। তানহা আফরোজ ইসমাইল ভাই, ওরা চাচ্ছে রাজনীতি না করে, না বুঝেই দেশটাকে খেয়ে ফেলতে যাচ্ছে। ধন্যবাদ আফরোজা আপনাকে। এরপরে রয়েছেন আদনান বসুনিয়া ডন। আসসালামু আলাইকুম নিঝুম ভাই, আপনি ফেসবুক ইউটিউব চ্যানেল কোথাও পাচ্ছিলাম না। আচ্ছা, পাচ্ছিলাম না বেশ কয়েকদিন, আপনাকে কোথাও পাওয়া যায়নি বেশ কয়েকদিন, প্রতিদিন আমার আপনার আসা উচিত। আমার ফেসবুক পেজটা ওরা রিপোর্ট করে ডিলিট করেছে। ওইটা ওইটা এই মুহূর্তে নেই, বাট জি, আনার চেষ্টা করছি। আর ইউটিউবে গত প্রায় 8-9 দিন 10 দিন মনে হয় আমি 6 ফেব্রুয়ারির পরে মনে হয় ভিডিও দেইনি, সেই কারণে নেই। বাট প্রতিদিনই টকশোতে যাচ্ছি, আবার ভিডিও বানানো শুরু করব। আমি অনেকগুলো কাজ থাকে, তো অনেক কাজের সাথে ব্যস্ত থাকি, সময় হয় না আসলে। তার মানে আপনাকে ফলো করে সবাই। হারুন রশিদ তিনি বলছেন, নিঝুম স্যারের কাছে আমার একটা জরুরি কথা, সেটা হলো 5 লক্ষ ছাত্রদের কি উপায়, তাদের জন্য একটা ব্যবস্থা করুন। আচ্ছা, 5 লক্ষ ছাত্রদের কি উপায় হবে তাদের জন্য একটা ব্যবস্থা। এম কে লিখেছেন, ভুয়া সমন্বয়ক দেশটাকে শেষ করে দিল। ধন্যবাদ এম কে। তারপরে হচ্ছেন সজীব ওয়াজেদ জয়, ফ্যান্স ও নিঝুম ভাই, এরা রাজনীতি চায় না, এদের কোনো রাজনৈতিক দল নেই, এরা খিলাফত কায়েম করতে মরিয়া। ধন্যবাদ যিনি এই আপনাকে। মন্তব্যটা করেছেন তিনি কিন্তু জি, খুব বুদ্ধিমান, এবং বোঝা যায় যে রাজনীতিটাকে তিনি ভালোভাবে ফলো করেন। যে অবশ্যই। সজীব ওয়াজেদ জয় ফ্যান যিনি আছেন, হুম, হুম, হুম। উনি কিন্তু আসলে রেফার করেছেন হিজবুত তাহরির এখানে যে একটা প্রভাব, সেইটা এবং এইটা কিন্তু আমাদের মনে হয় একটা হিউজ ডিসকাশন দরকার। ইসমাইল ভাই, আমি হুম, হুম, আপনাকে একটা ব্যক্তিগত রিকোয়েস্ট করতে পারি, আপনি এটা নিয়ে কয়েকটা প্রোগ্রাম করেন। কারণ হলো
হিজবুত তাহরিরকে ইউ ক্যান নট অ্যাভয়েড দেম। আসলে এদেরকে নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন, এবং এই বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার ক্ষেত্রে এদের একটা মানে ভালো একটা ভূমিকা ছিল। এখানে আইএস এর পতাকা, তাদের যে উদ্যম, সেখানে ভাঙছে, আয়নাঘর আছে বলে নোংরামো করা, এবং বুয়েটটা পুরা দখল করে ফেলেছে। এবং এই সমন্বয়কদের মধ্যে একটা হিউজ অংশ এই হিজবুত তাহরির সমর্থক। এটা কিন্তু দেখার বিষয়। হ্যাঁ, এটা আমরা করব। মায়াদ আহমেদ তিনি লিখেছেন, বৈষম্য বিরোধী ছাত্র বলে কিছু নাই, এরা সবাই বাংলাদেশ বিরোধী শিবির, হিজবুতি। হ্যাঁ, ওই একই কথা সবার। সবাই জনগণ কিন্তু বুঝে গেছে। আমি যেটা মনে করছি, আপনি যেটা বললেন, মানুষ কিন্তু বুঝে গেছে। আমরা নেক্সট দেখতে চাইব না। আর সেটা যে খন্দকার ইলিয়াস, তারেক জিয়ার ভুল রাজনৈতিক নীতির কারণেই বিএনপি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যাচ্ছে। যাই হোক, এটা আবার বিএনপিকে নিয়ে তিনি লিখেছেন। খন্দকার ইলিয়াস ধন্যবাদ। সুমাইয়া দাস, পদ্মা সেতু, যমুনা সেতু, 560টি মডেল মসজিদ, ফ্লাইওভার, মেট্রো রেল, এগুলো কবে ভাঙা হবে জানতে ইচ্ছে করছে। হ্যাঁ, অচিরেই দেখতে পাবেন, অচিরেই। হ্যাঁ, বলেন এই ব্যাপারে। 560টা মডেল মসজিদ, কিন্তু এর মধ্যে মডেল মসজিদ আওয়ামী লীগের আমলে হয়েছে বলে ভাঙতে গেছে, জনগণ পিটিয়েছে, সেই ভিডিওটা আমি দেখলাম। তার মানে মসজিদ ভাঙা শুরু হয়ে গেছে। এর আগে তো মাজার ভেঙেছে, আপনারা জানেন নিশ্চয়ই। এখন বাকি আছে পদ্মা সেতুটা ভাঙা, আর আওয়ামী লীগের আমলে ফ্লাইওভার টাইভার গুলা ভাঙা, ওগুলো বাকি আছে। ধন্যবাদ আপনাকে। আমাদের দর্শক মন্ডলী, আমরা আবার পরবর্তীতে আপনাদের কমেন্টস নিয়ে কথা বলবো। আমরা এবারে, মুন্না তুমি কমেন্টস গুলো দেখাতে থাকো। এবার আমরা সংক্ষেপে একটু আমাদের বই মেলা নিয়ে একটু আলোচনা করতে চাই। আমাদের বই মেলায় আপনি জানেন যে বেশ কিছু ঘটনা ঘটেছে, মারামারির ঘটনাও ঘটেছে, স্টল বন্ধ হয়েছে আমরা দেখেছি। ইতিমধ্যে আবার কি স্যানিটারি ন্যাপকিন নিয়ে আলোচনা হচ্ছে, আবার কি অন্য কোনো বিষয় আছে। আপনার কাছে কি মনে হচ্ছে বই মেলার এই যে লন্ডভন্ড অবস্থা, লটর পটর অবস্থা, এটাকে আপনাকে কি মনে হচ্ছে আপনার? বইমেলাতে এরকম যে হবে বা এই ধরনের সিচুয়েশন তৈরি হবে, যেমন ধরেন একটা স্টল বন্ধ করে দিল, সানজানা মেহরান এবং ভব শতাব্দীর এক কাপলের, তাদের যে সব্যসাচী নামে যে স্টলটা, 128 নম্বর স্টল, সেটা বন্ধ করে দিল কেন? একটা জঙ্গি হুমকি দিয়েছে যে এইখানে তসলিমা নাসরিনের বই আছে, বা এই স্টল বন্ধ করে দিতে হবে। মুসান্না ফাইয়াজ নামে এক জঙ্গি, তার সেই ধমক নিয়ে ভব শতাব্দী এবং সঞ্জনা মেহরান তারা ফেসবুকে পোস্ট দেয়। সেখানে মাদ্রাসার ছেলেপেলেরা এসে আক্রমণ করে। তাদের অনেকেই দাবি করে তারা বৈষম্য বিরোধী রাজনীতির সাথে জড়িত আছে। তাদের সেই হাউকাওয়ের কারণে সেদিন আপনার মেলাটা, ওই স্টলটা বন্ধ করে দেওয়া হয়। এবং আশ্চর্যের ব্যাপার হলো, ভব শতাব্দী, তার বিরুদ্ধে মামলাও হয়। পুলিশ বলছে যতটুকু অপরাধ ততটুকু মামলা। আমার প্রশ্ন হচ্ছে, ওনার অপরাধটা কি? তসলিমা নাসরিনের ওই বইটা বাংলাদেশে কি নিষিদ্ধ? যদি এমন হতো যে তসলিমা নাসরিনের চুম্বন যে বইটা, যেটা আমি গত বছর মেলা থেকে কিনেছিলাম, সেইটা নিষিদ্ধ ছিল, সেটা বিক্রি করা হয়েছে, আমি বুঝতাম যে বাংলাদেশের আইনে একটা অপরাধ করেছে। তাহলে অপরাধটা কি? অপরাধ হচ্ছে বই বিক্রি করেছে। সেই কারণে এই রেস যেতে না যেতেই আপনারা জানেন যে মেলাতে আপনার সাধারণত যেটা হয়, আমি জানি না আপনি লাস্ট কবে বই মেলাতে গেছেন, আমি তো প্রতি বছরই যেতাম, এই বছর তো আর যেতে পারলাম না। তো বই মেলাতে আপনার বিকাশের স্টল থাকে। বই মেলাতে আপনার বিকাশ ছাড়াও আপনার যে আমি এর আগে ব্যাংকের বুথ দেখেছি, কফির বুথ দেখেছি, এগুলো থাকে। মানে বই মেলা তো নট অল অ্যাবাউট বুকস, বুকস এর পাশাপাশি ধরেন প্রয়োজনীয় এগুলো থাকে, যারা স্পন্সর করে, স্পন্সরের প্রতিষ্ঠান, তারপরে আপনার আইসক্রিমের বড়ই থাকে, চায়ের দোকান থাকে, ফুড কর্নার, এগুলো থাকে। ওইরকম ভাবে আপনার নারীদের সচেতনতার জন্য, কারণ এইসব তো একটা উপলক্ষ। আমরা এই ধরনের গ্যাদারিংস গুলোতে তো মেয়েরা আসে। আরবান মেয়েরা যদিও বাংলাদেশের এখন আসলে তো সেই অর্থে হয়তোবা প্রত্যন্ত অঞ্চলে স্যানিটারি ন্যাপকিন, মেয়েদের স্যানিটারি ন্যাপকিনের ব্যাপারে হয়তোবা এখনো কিছু আপনার প্রতিবন্ধকতা থাকতে পারে বা পায় না, এরকম থাকতে পারে। কিন্তু অল ওভার দ্য বাংলাদেশে কিন্তু একটা গত 15 বছরে বাংলাদেশে যে নারী জাগরণ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই আমলগুলোতে, সেটা অবিস্মরণীয়। ফলে এই যে নারীদের সুস্থ স্বাস্থ্য, মানে এগুলো তো সুস্বাস্থ্যের একটা ব্যাপার, তাই না? যে স্যানিটারি ন্যাপকিন, এটা নিয়ে সচেতনতা, একটা বুথ ছিল।